আজকে অনেক মজাদার একটি রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে। গাইস, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এখানে হচ্ছে মসুর ডাল। আজকে মসুর ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। আসলে এইভাবে রান্না করলে অনেক মজা লাগে খেতে, কারণ আমি এই মসুর ডাল ঘন ঘনভাবে তারপর মুরগির মাংসগুলো তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মসুর ডাল দিয়ে ঘন ঘন করে এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। ছোট বাবু যারা আছে তাদেরও ইনশাআল্লাহ এইভাবে রান্না করে যদি দেন অনেক ভালো লাগবে, তারা অনেক পছন্দ করবে এইভাবে যদি তারা পায়। আমি তো মুরগির মাংসগুলো এখানে আমি লাল লাল করে ভেজে নিলাম, দেখুন আপনারা। তারপরে এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিই। তেলগুলো একটু গরম করে নিব। তেল যখন গরম হয়ে যাবে তারপরে একে একে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা রসুন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজের থেকে বাইর করে এগুলো দিয়েছিলাম। তো এগুলো যখন জিরা আদা সবগুলো একটু লাল লাল হয়ে আসবে তখন একে এক মশলাগুলো দিয়ে দিব। এখানে ধনিয়ার গুঁড়ি 1 চামচ, হলুদ 1 চামচ, স্বাদ মতন লবণ, তারপর লাল মরিচের গুঁড়ি 1 চামচ ভালো করে দিয়ে এখানে আপনার এলাচি ডালচিনির গুঁড়ি 1 চামচ দিয়ে ভালো করে লেড়ে তারপর একটু পানি দিয়ে দিব। মশলাগুলো যেন ফুরে যেন না যায়, মশলাগুলো ফুরে গেলে একটু কালসা কালসা ভাব আসে, খেতে ভালো লাগে না। তাই একটু পানি দিয়ে ভালো করে কষা নিব। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তেলগুলি উপরে ছেড়ে দিবে। তেলগুলো উপরে যখন ছেড়ে আসবে তখন আমি এখানে মসুর ডালগুলো দিয়ে দিব। মসুর ডালগুলো দিয়ে ভালো করে আমি লেড়ে দিব। লেড়ে দিয়ে তারপরে এখানে আমার ওই যে মাংসগুলি তেলের মধ্যে ভাজি নিয়েছি সে মাংসগুলি এখানে দিয়ে দিব। মাংসগুলি দিয়ে ভালো করে আমি আলতো হাতে লেড়ে দিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দেখুন। তারপর আমি ভালো করে লাড়ি সারি এখানে ডাকনা দিয়ে ডেকে রাখবো। আসলে মসুর ডাল হইতে কিন্তু বেশি সময় লাগে না। বেশি সময় ধরে যদি আপনার রান্না করতে থাকেন তাইলে ডালগুলি একদম সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে, তারপর খেতে ভালো লাগবে না। আমি ডাল বেশি একদম গলায় ফেলে নিয়ে দেখুন ডালগুলো একটু আস্তে আস্তে আসছে, দেখুন আপনারা একদম ঘন। এভাবে আপনারা চাইলে রুটি বা পরোটা যে কোনো সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। তবে আমি এগুলা দুপুরবেলা রান্না করছি, দুপুরবেলা সবাই মিলে আমরা ভাতের সাথে পরিবেশন করছি। দেখুন আমি একটু টানি লই আপনাদেরকে দেখাইতেছি কত সুন্দর মাশাআল্লাহ লোভনীয় হয়েছে।